হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে শিখবো আমরা লক লেয়ার, কিভাবে আমরা লেয়ারকে লক করব, কিভাবে লক মানে একটা লেয়ারের উপরে আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে করতে পারি না, সামথিং লাইক দ্যাট, এটা সেটা। তো চলুন শুরু করি। সো এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটাতে আমরা এখন কাজ করব। এই যে দেখেন এখানে লেখা লক, লক লেখা, হ্যাঁ। দেন হচ্ছে এই বাটনগুলো দেওয়া আছে সবগুলো। সো ফার্স্ট অফ অল আমার এটা সিলেক্ট করা, অ্যান্ড আমি যখন এই বাটনটা প্রেস করলাম, এই যে প্রথমটা লক ট্রান্সপারেন্ট পিক্সেল, ওকে। তার মানে কি হচ্ছে দেখেন, আমি যদি ব্রাশ টুলটা অ্যাক্টিভ করি অ্যান্ড আমার একটা কালার সিলেক্ট করি আমি, ওকে, রেড কালারটা সিলেক্ট করলাম, ওকে। দেখেন আমি যখন মার্ক করতেছি, এটা শুধুমাত্র আমার যেই ছবিটা আছে, মানে আমার যেই অবজেক্টটা, সেই অবজেক্টটা শুধুমাত্র মার্ক করছে, মানে কালার করছে, বাট এর বাইরে কিন্তু যাচ্ছে না, মানে এই পিক্সেলগুলোতে কিন্তু কভার করছে না। দেখেন বাইরে যেই পিক্সেলগুলো আছে, ব্ল্যাঙ্ক পিক্সেল, এই পিক্সেলগুলো কভার করছে না, ওকে। সো তার মানে দাঁড়াচ্ছে যে আমরা যখন এই পিক্সেলটা ইউজ করতেছি, তার মানে আমাদের এই পিক্সেলটা এই লকটা যখন আমরা ইউজ করতেছি, পিক্সেল লক ট্রান্সপারেন্ট পিক্সেল, হ্যাঁ। এই যে ট্রান্সপারেন্ট পিক্সেল যখন আমরা ইউজ করতেছি, তখন কিন্তু আমাদের শুধুমাত্র ছবিতে কাজ হচ্ছে, ট্রান্সপারেন্ট পিক্সেলটাতে কোনো কাজ হচ্ছে না, কোনো ইফেক্ট পড়তেছে না। দেন হচ্ছে লক ইমেজ পিক্সেল, ওকে। সো লক ইমেজ পিক্সেল মানে হচ্ছে দেখেন, আমার এখন কিন্তু কোনো ব্রাশ টুল কোথাও কাজ করছে না, না আমার অবজেক্টে, না আছে আমাদের ট্রান্সপারেন্ট পিক্সেলে, কোথাও কিন্তু কাজ হচ্ছে না। বাট যখন আমি কন্ট্রোল টি প্রেস করতেছি, দেখেন এটা আপনার রিসাইজ করাটা একদম ইজি হয়ে যাচ্ছে, আমি রিসাইজ করতে পারতেছি। আবার দেখেন আমি যখন মুভ করতেছি, আমি মুভও করতে পারতেছি। অ্যান্ড একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু সিলেকশনের দরকার হচ্ছে না, বিকজ হচ্ছে আমাদের অবজেক্ট একটাই, ওকে। সো এই ক্ষেত্রে আমি আপনাদের দেখাই, যদি আমরা দুইটা অবজেক্ট নেই, ওকে। সো যেহেতু এখন আমাদের দুইটা অবজেক্ট, সো এখন যখন আমরা মুভ করতে যাই, দেখেন আমাদের কিন্তু একটা অবজেক্টই ধরছে, বিকজ আমাদের আগের লেকচারগুলোতে আমরা দেখেছি যে আমরা যখন মানে যেই অবজেক্টটা সিলেক্ট করে রাখবো, শুধুমাত্র সেই লেয়ারটাই আমরা মুভ করতে পারবো, ওকে। বাট 2050 থেকে একদম আপগ্রেড 2090, আমি 2090 ইউজ করতেছি। সো 2090 পর্যন্ত এই যে দেখেন এখানে একটা অপশন অটো সিলেক্ট লেয়ার, হ্যাঁ। এখন আমরা যেটা ক্লিক করব, এটা যদি ক্লিক করি তাহলে এটা ধরছে, এটা ক্লিক করলে এটা ধরছে, মানে অটোমেটিক এটা সিলেক্ট করে নিচ্ছে, হ্যাঁ। এই ফিচারটা কিন্তু অনেক মানে অসাম একটা ফিচার, অ্যান্ড আপনারা চাইলে এই ফিচারটা ইউজ করতে পারেন। ইমেজ পিক্সেল ইউজ করেছি, এটা আপনারা শর্টকাট হিসেবে স্ল্যাশ বাটনটা প্রেস করে সিলেক্ট করতে পারেন, মানে স্ল্যাশ বাটনটা প্রেস করে এটা অ্যাক্টিভ করতে পারেন। দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, আমি যখন স্ল্যাশ বাটন প্রেস করছি এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অ্যান্ড লক হয়ে যাচ্ছে, ওকে। লক পজিশন, ওকে। দেখেন লক পজিশন মানে হচ্ছে এখন আমার এটা কোনো মানে এই পজিশনটা লক হয়ে গেছে, আমার পিকচারের আমার অবজেক্টের যেইখানে যেটা রয়েছে ট্রান্সপারেন্ট পিক্সেল অ্যান্ড আমার ইমেজ পিক্সেল যেখানে আছে, সবগুলো কিন্তু এখন লক। এখন কিন্তু আমরা ব্রাশ টুলটা ইউজ করতে পারতেছি এবং এটা সব জায়গায় হচ্ছে, বাট মেইনলি হচ্ছে আমরা যখন সিলেকশন মুড ইউজ করতেছি তখন কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না, ওকে। সো এটা আমরা ইউজ করতে পারি যখন হচ্ছে আমরা আমাদের অবজেক্ট মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রেখে আমরা যখন আমাদের অবজেক্টগুলোকে মুভ করতে চাই, অথবা কোনোভাবে আমাদের অবজেক্টগুলোকে আমরা মুভ করতে চাই অন্য যে অবজেক্টগুলো থাকবে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে, সো তখন আমরা এই লেয়ারটা ইউজ করতে পারি। সো দেন হচ্ছে আর্টবোর্ড, এটা নিয়ে আমরা আবার পরে কথা বলবো। দেন হচ্ছে লক, এই যে লক, এই লক মানে হচ্ছে সব লক, নাথিং টু ডু, না ব্রাশ না মুভ, কিচ্ছু করা যাবে না এখন, ওকে। সো এই লকটা হচ্ছে আমরা যখন ব্যাকগ্রাউন্ডে কাজ করি, আমরা যখন ব্যাকগ্রাউন্ডের উপরে অনেক অবজেক্ট নিয়ে কাজ করব, তখন আমরা এই লকটা ইউজ করব। সো আমরা আরেকবার একটু লেকচারটা আরেকবার এটা ভালো করে বুঝে নেই। পিক্সেল লক হচ্ছে শুধুমাত্র ট্রান্সপারেন্ট পিক্সেল, যেটা এইখানে কোনো কাজ করতে পারবো না, আমরা আমাদের অবজেক্টের ভিতরে কাজ করতে পারবো। দেন হচ্ছে ইমেজ পিক্সেল মানে হচ্ছে সবগুলো পিক্সেল লক থাকবে, বাট আপনারা ট্রান্সপারেন্ট করতে পারবেন, রিসাইজ করতে পারবেন, অ্যান্ড এটা অ্যাক্টিভ করতে পারবেন শর্টকাটকে স্ল্যাশ। রিসেন্ট যেটা সিলেক্ট করেছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন দেখেন পিক্সেল লক হয়ে যাচ্ছে,
যখন আমি স্ল্যাশ প্রেস করছি। আবার দেখেন আমি যদি আমার এই যে ইমেজ পিক্সেলটা লক করি, দেখেন এখন শুধু ইমেজ পিক্সেল লক হচ্ছে। ওকে, মানে হচ্ছে আপনারা যখন স্ল্যাশ ইউজ করবেন তখন হচ্ছে আপনারা মানে রিসেন্ট যেই লকটা ইউজ করেছেন সেই লকটা ইউজ করতে পারবেন। ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে ইমেজ পিক্সেল লক করলে টোটাল ইমেজ পিক্সেলটা লক হয়ে যাবে অ্যান্ড আপনারা এটা মুভ করতে পারবেন। দেন হচ্ছে মুভ লক পজিশনে আপনাদের পজিশনটা লক থাকবে, বাট আপনারা এটার উপরে কাজ করতে পারবেন, ড্র করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর লক তো লক, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লক থাকবে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।